ক্লাসে উপস্থিতি বাড়াতে ছাত্রদের থেকে টাকা চাইছেন শিক্ষকরা। যার উপস্থিতির হার যত কম সেই অনুযায়ী ধার্য করা হচ্ছে টাকার অঙ্ক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খারুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রায় ২০০ জন দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রী রয়েছে। স্কুল সূত্রে জানা যায় বেশিরভাগ ছাত্রছাত্রীর উপস্থিতির হার যথেষ্টই কম। স্কুলে আগত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিযোগ, স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ফাইন স্বরূপ পার্সেন্টেজ হিসেবে টাকা চাওয়া হয়েছে। কারোর কাছে ৫০০ টাকা, কারোর কাছে ৪০০ টাকা, কারোর কাছে ৩০০ টাকা জরিমানা চাওয়া হয়েছে বলে অভিযোগ। তাদের অভিযোগ ১০% পার্সেন্টেজ বাড়াতে হলে দিতে হবে ১০০ টাকা, ২০%-এর জন্য ২০০ টাকা দিতে হবে এবং ৫০%-এর জন্য ৫০০ টাকা চাওয়া হয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে। বেশ কিছু ছাত্রছাত্রী ভয়ে টাকাও দিয়ে দিয়েছেন বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। আবার অনেকে টাকা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জরিমানার টাকা মকুব করে দেওয়ার জন্য আবেদন জানান। সেই আবেদনে সাড়া না দেওয়ায় ছাত্রছাত্রীরা খারুই ১ নম্বরের প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার স্কুল চলাকালীন অভিভাবক ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের জেরে স্কুলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দেখুন ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে কি অসন্তোষ স্কুলের ভেতরে। সবাই ক্লাসের বাইরে দাঁড়িয়ে একেবারে বিক্ষোভ দেখাতে প্রস্তুত। ছাত্রী পায়েল মাঝি তিনি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো সেই ছাত্রীর বক্তব্য। দেখুন, আমরা তো পার্সেন্টেজ কেন কম হচ্ছে, আমরা মাধ্যমিক প্রিপারেশন নিতে চাচ্ছি, তো মাধ্যমিক দেবো পরের বার 2026-এ, তাই পড়া থাকে 10টা 11টা থেকে, তাই আমরা আসতে পারি না। তারপর এরকমভাবে আমরা আসিনি। তারপর কি স্যাররা কি গালি করে? হ্যাঁ, স্যারেরা বাবা বলে অপমান করে। তারা কোন স্যার? শিবপ্রসাদ কি বলে? বি সেকশনে বলেছে তোরা কি, আর আমাদেরকে প্রায় সবাইকে বলে তোরা তোদের বাবা মা শিক্ষা দেয়নি, তোদের পারিবারিক কোনো শিক্ষা নেই, এইসব ধরনের কথাবার্তা বলে। এবারে আরো দুই ছাত্রী, তাদের সঙ্গেও কথা বলেছিলাম আমরা, লাবণ্য সামন্ত এবং সীমন্তনী জানা। তারা কি বলছে শুনুন। সমস্যাটা আসলে আমাদের স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্সটা কম আছে, তার জন্য আমাদেরকে টাকার দাবি করেছে, কিন্তু আমরা আসিনি কারণ আমরা যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট, সেই জন্য আমাদের বাড়িতে প্রিপারেশন নিতে হবে। আর অতটা স্কুলে তো যেমন পড়াশোনা অতটা ভালো হয় না, সেই জন্য আমরা টিউশন যেহেতু যাই, কারণ টিউশনে একটু ভালো প্রিপারেশনটা হয়, সেই জন্য আমাদের যেহেতু 10টা 11টা এরকম টাইমে টিউশন পড়ায়, সেই জন্য আমরা স্কুলে আসতে পারি না। আমাদেরকে চেয়েছে 50%। ফার্স্টে স্যার বলেছিল যে সরকারের জন্য 75% আমাকে দেখাতে হবে, কিন্তু তোদের জন্য 50% করে দিচ্ছি। আবার এখন স্যার বলছে 35% লাগবে গার্জেনদেরকে। স্যার এই জন্যই বলতে চাচ্ছি 10%-এর জন্য 100 টাকা, 20% হলে 200 টাকা, এরকম করে যাচ্ছে। আবার কারো কারো হয়তো 30% বা কারো 50% হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। কারো হয়ে গেছে, আমার এখনো টাকা দেয়নি। আমাদেরকে অনুপম স্যারের কাছে কালকে আমরা এসেছিলাম, স্যারকে আমরা দরখাস্ত লিখেছিলাম, স্যার আমাদেরকে বকে ক্লাসরুম তার রুম থেকে আমাদেরকে বার করে দিয়েছে, অফিস রুম থেকে। ওরা কি আর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে, শিবপ্রসাদ বাবু প্রত্যেকটা কথাতে বাবা মা তুলে কথা বলে। না, অপমান করে প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনুপম জানা। সরকারি প্রধান শিক্ষকের দাবি, দশম শ্রেণীর অধিকাংশ ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স খুবই কম। সরকারি একাধিক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। তাই অ্যাটেন্ডেন্স সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তারা অভিভাবক এবং অভিভাবিকাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেখানে স্কুল ছাত্রছাত্রীদেরকে স্কুলে বেশিরভাগ দিন উপস্থিত হওয়ার আর্জি জানানো হয়েছে। তবে টাকা চাওয়া হয়েছে, এই বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ বলে দাবি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের। অনুপম জানা সহকারী প্রধান শিক্ষক, তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। বলছি, এই বিষয়টা একদম সর্বৈবভাবে মিথ্যে। আমরা আজকে গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম, গার্ডিয়ানদের সঙ্গে আলোচনার জন্যই গার্ডিয়ানরা এসেছিলেন যে তাদের কেন কম আসছে, স্কুলমুখী হচ্ছে না। মূলত আমাদের যেটা মোটো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে
মানে প্রকল্পগুলো রয়েছে, সবুজ সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, মাইনরিটি, অনেক অনেক প্রায় 21খানা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। সেই প্রকল্পগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজে, যে কারণে আজকে গার্জিয়ানদেরকে ডাকা যে আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না, ট্যাবের টাকা পৌঁছে দিতে পারছি না, কে ফুলের কাজে পালিয়ে যাচ্ছে, এই যাতে এগুলো যাতে না হয় সেটা নিয়ে আলোচনা ছিল এবং আলোচনা সুন্দরভাবে হয়েছে, ওটা মিটে গেছে। ছাত্রছাত্রী অভিযোগ করেছে টাকা নেওয়া হয়েছিল, এবং আরেকটা কথা, একজন শিক্ষক বেশ কিছু ছাত্রকে কটূক্তি করে, সেটা অভিযোগ করছে। না, এই অভিযোগ এখনো পর্যন্ত আসেনি আমার কাছে, যদি আসে অভিযোগটা আমি অবশ্যই খতিয়ে দেখবো। এবং আপনারা যে টাকা নিচ্ছিলেন তার জন্য ছাত্রছাত্রী আপনাকে অ্যাপ্লিকেশন দিয়েছিল, প্লাস আপনি যেটা সরান না করতে পেরে প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছে, প্রধানের কাছে অ্যাপ্লিকেশন পড়েছে, তাই প্রধান থেকে শিক্ষা সঞ্চালক উনি এসছেন, আমার কাছে অ্যাপ্লিকেশন পড়েছিল, সেটা আমি বলেছিলাম গার্জিয়ানদের নিয়ে আসতে, গার্জিয়ানদের তারা আজকে নিয়ে এসছে, আজকে গার্জিয়ানদের সঙ্গে আলোচনা হয়ে গেছে। এ বিষয়ে খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সিরাজুল ইসলাম বলেন, খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী তার কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছিল। সম্পূর্ণ বিষয়টি কোনো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ওই পঞ্চায়েত প্রধান। শেখ সিরাজুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমি গতকাল অঞ্চলে এসেছিলাম, তো স্কুল থেকে আমাদের খারুই ইউনিয়ন হাই স্কুল থেকে প্রায় 25 থেকে 30 জন ছাত্রছাত্রীরা এসেছিলেন এখানে। তো তারা আমাকে একটা অবজেকশন দিয়েছিল যে ওখানে মাস্টারমশাইরা পার্সেন্টেজ হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা আলোচনা ক্ষেত্রে তারা আর্থিক ব্যাপার নিয়ে একটু বলতে চেয়েছিল। তো সেটা আমার কাছে আসে, তা আমি সেই হিসেবে বললাম ছাত্রছাত্রীদের, তোমরা একটা তোমাদের কি সমস্যা স্কুলে চলার ক্ষেত্রে অসুবিধা, সেগুলো তোমরা একটু আমাকে লিখিত জানাও। তো লিখিত জানানোর পর আমাদের শিক্ষা সঞ্চালক মাননীয়া মধুমিতা কারক পাজা এবং ওনার হাজব্যান্ড জগন্নাথ পাজা, ওনারা অঞ্চলে ডেকেছিলাম, ডেকে আজকে বললাম ওদের যে তোমরা আজকে 26 তারিখ তোমরা সকালে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে একটু টেবিলে আলোচনা করে যাতে ছাত্রছাত্রীদের সমস্যাটা মিটে যায় এবং স্কুল পরিবেশ শান্তভাবে মানে ঠিকঠাক থাকে, এই বিষয়টা আলোচনা করে তোমরা একটা আমাকে ফাইনাল রেজাল্ট জানাবে। এবং সেইটাই আজকে ওনারা গেছিলেন, সেই ব্যাপারটাই একটা সমাধান মিটে গেছে। এটা আমরা খুব আনন্দিত যে আমাদের মাস্টারমশাই সহ ছাত্রছাত্রীরা তারা একমত হয়েছে, স্কুল চলার ক্ষেত্রে কোনো আর আগামী দিনে অসুবিধা হবে না। আমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।